একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা বলে থাকি যে আমি তো অনেক দোয়া করেছি, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। আমি তো ঠিক পথেই আছি, কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি। আল্লাহ কি আমরা দোয়া শুনছেন না? বিশ্বাস করুন, এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর এখান থেকেই শুরু হয় মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর। মহান রাব্বুল আলামিন সূরা আল কাবুতের মধ্যে বলেন যে তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে আছেন বলে আল্লাপাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি? আপনি হয়তোবা মনে করছেন যে আল্লাপাক দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাপাক আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন, যেটা চাইছেন, তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাপাক আপনাকে প্রস্তুত করছেন। আপনাকে মুসা আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলি। তিনি নবুয়ত পান ৪০ বছর বয়সে, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহ পাকের পছন্দের। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি, সূরা তহা ৪১। তার জীবনের প্রত্যেকটা দেরিই ছিল আল্লাহ পাকের প্রস্তুতির অংশ। কেন আল্লাহ পাক সবকিছু একসাথে দেন না? আমরা হয়তোবা এমনটা ভাবি, কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনও সেইভাবে সবকিছু নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তোবা আমরা সেটাকে সামলাতে পারব না, কারণ আমরা ভাঙার মাঝেই গড়ছি। সেই জন্যই আল্লাহপাক আমাদেরকে অপেক্ষা করান, কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো আমরা আল্লাহপাকের উপর বিশ্বাস রাখি নাকি, হতাশ হয়ে পড়ি নাকি, রবকে দোষারোপ করি, এমন কিছুর পরীক্ষা নেন। আপনি নিজেও খেয়াল করেছেন, দুঃখের সময় আপনি বেশি এবাদত করেন, কান্নার সময়ে আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন। এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে। এই সময়টাতে আল্লাহপাক আপনাকে প্রস্তুত করছেন। বিশ্বাস করুন, আল্লাহপাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন, আমাদের ভালোর জন্য করেন। আমরা যেটা চাইছি সেটা সবসময় আমাদের জন্য নাও উপযুক্ত হতে পারে। আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন, হয়তো সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে। আমরা তো এটা গ্যারান্টি দিতে পারি না যেটা চাইছি সেটা ১০০% পারফেক্ট, সেটাই সবথেকে সঠিক। মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। বিশ্বাস করুন, আল্লাপাক আপনার দোয়া ফেলে দেন না, তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটাকে পেলেই শুধুমাত্র খুশি নয়, বরং তৃপ্তিও পাবেন। আপনার দোয়া এখনও কবুল হয়নি মানে এটা নয় যে বাতিল হয়ে গেছে। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধু একটু ধৈর্যের প্রয়োজন।